ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে তোমাদের সাথে মালাই পাটিসাপটা পিঠা শেয়ার করছি। এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতে 10 গুণ বেশি মজাদার। ভেতরে মাওয়ার পুর ভরা আর ওপরে মালাইয়ের রসে ভর্তি। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। পাটিসাপটার পিঠা তৈরি করার জন্য প্রথমে ময়দা গুলে নেব। এখানে আছে 1 কাপ ময়দা। এখানে আটাটা ব্যবহার করা যাবে, তবে ময়দাটা ব্যবহার করলে বেশি ভালো হবে। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, চা চামচে 2 থেকে 3 চামচ মতো চিনি দিলাম, আর দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। এবার জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সাথে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কখনোই বেশি করে জলটা দিতে যাবে না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে। আবার খুব অল্প করে জল দিলে ব্যাটারটা গুঠি হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে ব্যাটারটা রেখে দিচ্ছি। এবার এখানে নিয়েছি 2 কাপ মতো দুধ। দুধটা বলক উঠিয়ে নিচ্ছি। এই দুধটা দিয়ে আমি পাটিসাপটার ক্ষীরের পুর বানাবো। 1 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের খিরসাটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি। এখানে চাল দিয়ে খিরসাটা তৈরি করা যাবে, আবার সুজি দিয়ে করা যাবে। তবে গুঁড়ো দুধ থেকে যে মাওয়াটা আমি তৈরি করছি সেই স্বাদটা কিন্তু খিরসাতে পাওয়া যাবে না। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে আজকে খিরসাটা তৈরি করছি। ফ্লেভারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণে এলাচ পাউডার। এলাচ পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দেব স্বাদ মতো চিনি। গুঁড়ো দুধের ভেতরে মিষ্টি আছে, তো চিনিটা এখানে খুব অল্প পরিমাণে দিলাম। তোমরা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে। অনবরত নাড়াচাড়া করতে থাকবো। একসময় আঠালো হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাটিসাপটার পুরটা রেডি হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে দিচ্ছি। মালাইটা বানানোর জন্য নিচ্ছি এখানে 1/2 লিটার দুধ। দুধটা অনবরত জাল করে বলক উঠিয়ে নেব। বলক উঠানোর পর 1/2 লিটার দুধকে আমি জাল করে অর্ধেক করে নেব। অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। দুধটা এই পর্যায়ে গাঢ় হয়ে গেছে। এখানে দিচ্ছি 3 চামচ চিনি। চিনি এখানে বেশি দেব না, ক্ষীর সাথে চিনি আছে, আবার ময়দার ব্যাটারে চিনি আছে। আবারও অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। এই পর্যায়ে মালাইটা রেডি হয়ে গেছে। রঙটা দেখে বুঝতে পারছো। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের ওপরে 1 হাতা করে দিয়ে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে 1 ফোঁটা তেলের প্রয়োজন নেই, তবে লোহার কড়াই হলে 2-1 ফোঁটা লাগতে পারে। 1 মিনিটে একটি পিঠা হয়ে যাবে। আর এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। পিঠা রুটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার 2 চামচ করে খিরসা দিয়ে পিঠাটা জড়িয়ে নিচ্ছি। আবারও তোমাদেরকে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। এই পর্যায়ে তোমাদেরকে একটি টিপস ফলো করতে হবে। এই ব্যাটারের ভেতরে কোনোভাবেই তোমরা তেল, বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করতে যাবে না, তাহলে এই রুটিগুলো জালিদার হয়ে যাবে। তাই আমি এখানে শুধু লবণটাই দিয়েছি। দেখো বন্ধুরা, পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা এখানে একটু উষ্ণ গরম আছে, আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে কোনো সমস্যা নেই, যেহেতু পিঠাগুলো গরম আছে। দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে আমি কিছু লাল চেরি ছড়িয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো খেতে এত ভালো লাগে। এই পিঠাগুলো খাওয়ার পর এই পিঠার স্বাদ কিন্তু সারা জীবন মনে থাকবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। কমেন্ট করবে পিঠাগুলো কেমন হয়েছে। আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে এবং সাথে তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।